একটি ভেক্টর এআই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ ওয়াই অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করলে এর মান হবে, অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক কোনটা সঠিক। প্রথমে আগে আমরা ফর্মুলা জেনে নেব যে কোনো ভেক্টর এক্স ওয়াই বা জেড অক্ষের সঙ্গে কোণ করলে তার ফর্মুলা কি হয়। তো ধরে নিলাম আর একটা ভেক্টর এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর আর ভেক্টরের মান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমাদের জানা আছে। তাহলে আর ভেক্টরটা যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে তাহলে কস আলফা সমান হবে এক্স বাই আর, যদি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে তাহলে কস বিটা সমান হবে ওয়াই বাই আর, আর যদি জেড অক্ষের সঙ্গে গামা কোণ করে কস গামা সমান হবে জেড বাই আর। আমাদের প্রয়োজন কি ওয়াই অক্ষের সঙ্গে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, তাহলে এই আর ভেক্টরটাকে আমরা কার সাথে তুলনা করব, এই যে এটার সাথে। তাহলে এখানে আমরা আর ভেক্টর সমান কী লিখতে পারি বলো, এ আই ক্যাপ প্লাস কত হাফ জে ক্যাপ। ঠিক আছে, তাহলে বলো এখানে আর ভেক্টরের মানটা কত হবে, তাহলে আর সমান কত হবে রুট ওভার অফ কি এ স্কোয়ার প্লাস কত হয়ে যাবে হাফ তার স্কোয়ার মানে 1/4, যেহেতু এখানে কে নেই লেখার প্রয়োজন নেই। তাহলে বলো কস বিটা, এখানে বিটা কত বলে দিয়েছে ওই অক্ষের সঙ্গে 45, তাহলে কস 45 সমান কী লিখতে পারি বলো ওয়াই বাই আর। ওয়াই মানে কি যে জে এর সাথে থাকে, তো এখানে জে এর সাথে কত আছে হাফ, তাহলে হাফ বাই আর, আর এর ভ্যালু কত রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস 1/4 হয়েছে। চলো একটু কোনাকুনি গুণ করে নিই, এটা কত 1/√2 ইন্টু এটাকে পাশে নিয়ে এলাম, তাহলে রুট ওভার অফ কত এ স্কোয়ার 1/4 সমান কত হাফ, দুই দিকে স্কোয়ার করে দাও, দুই দিকে স্কোয়ার করলে কত হবে এটা হাফ হয়ে যাবে, এটা কত হয়ে যাবে এ স্কোয়ার বাই 1/4, আর এটা কত হয়ে যাবে স্কোয়ার করলে 1/4, দুই দুই কেটে দিলাম, তাহলে এখানে হাফ হবে। তাহলে বলো এর পরের লাইনটা কী লিখবো, তাহলে এ স্কোয়ার সমানকে আমরা এটা লিখতে পারি না ডান পাশে হাফ মাইনাস 1/4 ও পাশে চলে গেল, এটা 4 হয়ে গেল, তাহলে 4 করলে কত 2 - 1 মানে কত 1/4, তাহলে এ স্কোয়ার মানে 1/4, তাহলে এ সমান কত হয়ে যাবে হাফ হয়ে যাবে। তাহলে অপশান এ সঠিক।